আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে অনেক কাজ আছে। আমাদের ধান ঝাড়া হবে আজকে, তাই সকাল সকাল মা আর বাবা চলে যাবে। তো আমাকে এদিকে কাজ করে আমিও যাব। তো হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের, তো দেখো ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে এই দেখো দুই মহারানীকে তাকিয়ে তাকিয়ে আমার দিকে হাসছে। তো যাই হোক, এখন যাব চা করতে, চা করে দেবো। খড়গপুরে এসেছি প্রায় 6-7 বছর হতে গেল। তো এই প্রথম আমরা, মানে এই প্রথম বাবা আর কি এখানে চাষ করছে। আর চাষ করার একটা কারণ হচ্ছে আমার মা, আমার ভাই আর আমাকে যে জায়গাটা কিনে দিয়েছে, মানে আমার বাবার এক জায়গায় জায়গা ছিল, তো সেটা বিক্রি করে আমি আর আমাকে আর ভাইকে দিয়েছে। তো সেই সেখানে হচ্ছে চাষবাস হয়, জমি আছে। তো তাই আমরা ভাবলাম, সবাই বলল যে বেকার জায়গাটা কেন খালি থাকবে, তাহলে সেখানে আর কি চাষ করলে হয়। কারণ আমার আর মা সকালে উঠে সমস্ত ঘরের কাজ করে নিয়েছে, আমার মেয়ের জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে, আর ঘর মোছা এগুলো সব করে দিয়েছে। আর এখন বাবা বাজার করে এনেছিল এখানে খয়রা মাছ, আর এনেছে চিংড়ি মাছ। খয়রা মাছ যেহেতু ঐশী একদমই খেতে চায় না কাটার জন্য, আর তার জন্য এনেছে ওর জন্য চিংড়ি মাছ। তো এখন স্কুল চলে যাবে, তাই ওকে মাছ ভেজে দিচ্ছি আর ভাত আলু সিদ্ধ করে দিয়েছি। তো খেয়ে স্কুল চলে গেল। আর আমার বর ঘরে আছে, ছোট মেয়েটাকে ওর কাছেই রেখে এসেছি, ঘুমোচ্ছে। আর আমি এখন যাচ্ছি খাটালে। খাটালেই আমাদের ধানগুলো আর কি রাখা হয়েছে। তো খাটালটা আমাদের না, খাটালটা হচ্ছে আমাদের এখানের পাড়ার একটা দাদুর। এই যে দেখো, এই এতগুলো ধান দেখছো, সেটাও কিন্তু এই দাদুটার, মানে যাদের খাটাল আর কি। তো আমার শ্বশুর যেহেতু এই দাদুর চাষবাসও করে, তার জন্য আমাদের ধানগুলো এই দাদুর খাটালে এখানেই রাখা হয়েছে। তো এই যে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই এখন ধান ঝাড়ছে। আমি তো সেরকম কিছুই পারি না, আমি জাস্ট এসেছি দেখতে যে কেমন কি করছে না করছে। আর এখানে বাবা ধানগুলো, খড়গুলো এক জায়গায় জোটো করে রাখছিল, তো আমিও সেটাই করছিলাম। ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এগুলো এখন ঝাঁটিয়ে ওই পাখার মতো একটা, মানে একটা পাখা টাইপের আছে, ওগুলো দিয়ে ধানগুলোকে উড়ানো হয়। তো সেগুলোই এখন করবে। আর আমি একটু এই তিরপল এগুলো একটু ধরে দিচ্ছিলাম। আর সত্যি কথা, এখন যদি আমরা গ্রামে থাকতাম, তাহলে আমাদের ওখানে যদি এখন যেতে পারতাম, তোমাদেরকে দেখাতাম প্রত্যেকের বাড়িতে এখন ধান মানে ভর্তি। আর সত্যি খুব ভালো লাগে। এখন সবাই খুবই কাজে ব্যস্ত থাকে ওইখানে। আর আমাদের ওই বালিচকেও আমাদের ধান টান সব কাটা হয়ে গেছে। বাবাকে ফোন করেছিল, বাবা আজকে বিকেলে চলে যাবে। তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই যে আমার হাতে বাবা একটা ধানের ছড়া দিয়েছে, তো ওইটা বললো ঘরে গিয়ে রেখে দিতে। কারণ আমাদের অঘ্রাণ পৌষের বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, আর পৌষ মাসের সংক্রান্তিতে আমাদের পুজো হয়, মানে লক্ষ্মী পুজোটা হয় সংক্রান্তিতে। তো তার জন্য ওটা লাগবে, তো সেইটাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা।